অনেকেই মাঝে মাঝে আমাকে ফোন করে বলেন বা বহু জায়গাতে শুনি, বলতে শুনি যে দাদা আর একটু কম হবে না, আর একটু কম হবে না, মানে কোনো জিনিসের দাম হয়তো কেউ বলেছেন 10 টাকা, তো বলবে দাদা 9 টাকা হবে না। তো এইরকম দাম কমানোর অভ্যাস বহু লোকেরই আছে, বা বার্গেনিং করতে অনেকেই ভালোবাসেন, আবার অনেকে এক কথায় কেনেন। যেমন আমি বার্গেনিং খুব একটা করতে পারি না বরাবরের জন্যে। তো একটা মজার গল্প বলি। আমার এক পরিচিত ভদ্রলোক, তিনি প্রিন্টিংয়ের কাজ করেন। তো প্রিন্টিংয়ের কাজের ব্যাপারে একজন মানে একটা জায়গায় ডেকেছে প্রিন্ট করাবে বলে। তো সেখানে ভদ্রলোক গিয়েছেন। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেছে যে ধরুন আমি যদি 10,000 ছাপাই, মানে যে অফসেট প্রিন্ট হয় না, সেরকম বলছে যে আমি যদি 10,000 অফসেট প্রিন্ট করি তাহলে কত খরচ হবে। তো সে ভদ্রলোক তখন বলেছে যে এটার জন্য 20,000 টাকা আপনার মোটামুটি খরচ হবে। তো বলছি যে 20,000, তো আমরা তো জানি একটু বেশি ছাপালে বোধহয় কম হয়। বলছে হ্যাঁ, ওই বেশি ছাপালে কম হবে। তো বলছি আরেকটু কম হবে না? বলছে হ্যাঁ, আপনি বেশি ছাপিয়ে নিন, 30,000 ছাপান, তাহলে ওইটা 20,000টা 18,000 হবে। তো বলছি যে তাহলে আরেকটু বেশি ছাপাই যদি? বলছে হ্যাঁ, তাহলে 50,000 ছাপিয়ে নিন, তাহলে আপনার ওই 15,000 মতো হবে। বলছে আরেকটু বেশি? তো তখন ভদ্রলোক কী বলছেন শুনুন। তো মানে যিনি প্রিন্টিং করা, মানে প্রিন্টিং করে দেবেন বলে গিয়েছেন আমার পরিচিত ভদ্রলোক, বলছেন যে আপনি এক কাজ করুন, আপনি 50 লাখ ছাপিয়ে নিন, ঠিক আছে? বলছে কারণ ধাপে ধাপে কমবে, তো তো ধরুন আপনি 10 লাখ ছাপবেন, তখন কমে সেটা 10,000 হবে। তারপরে আপনি 20 লাখ ছাপবেন, সেটা 5,000 হবে। তো তারপরে গিয়ে দেখা যাচ্ছে 30 লাখ ছাপবেন, তারপরে সেটা আরও 2,000 2,500 চলে আসবে, মানে এভাবে কমবে। এবং যখন আপনি 50 লাখে যখন চলে যাবে, তখন আপনাকে আর পয়সা দিতে হবে না, আপনাকে মালটা দেবো। এবং 50 লাখ ছাড়িয়ে যখন আপনি 60 লাখ ছাপবেন, তখন আমি তো আপনাকে মালটা দেবই, সেই সাথে সাথে উল্টে আমি টাকাও আপনাকে দেবো, ঠিক আছে? তো এই যে কমের গল্পটা, এটা আমার জানা একটা দারুণ গল্প, আমার খুব মজা লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যে কম বলতে থাকেন অনেকেই, যে একটু কম হবে না, একটু কম হবে না, সব কিছুকে কতটা কম হতে পারে? আর কম মানেই কি সেটা নর্মালি এখন যে কম্পিটিশানের বাজার, আর যারা হোলসেল করেন তারা সাধারণত বিশেষ কিছু প্রফিট করতে পারেন না। তারপরেও যদি আপনারা বলেন আরও কম, আরও কম, তাহলে কী হবে বলুন তো? কোয়ালিটি খারাপ হবে, অথবা কোয়ান্টিটি কমবে, কোনো না কোনো জায়গায় তো তাকে অ্যাডজাস্ট করতেই হবে। কেউ তো ঘর থেকে পয়সাটা আপনাকে মানে লস করে তো মালটা দেবে না আপনাকে, প্রফিট করবেই সে। প্রফিট না হোক, অ্যাটলিস্ট ব্রেক ইভেনে মালটা দেবে, লস করে কেউ মাল দেবে না। এবার যদি ভাবেন যে সেরকম হবে, তাহলে সেটা সম্ভব নয়। আর আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে বহু ক্ষেত্রে হয় কি, যে আপনাকে হয়তো মালটা দিয়ে দিল, আপনাকে হয়তো কোনো একটা জিনিসের দাম এতটাই কম বলে দিল যে আপনি ভাবলেন তাই তো, এর কাছে তো অনেক সস্তা, অথচ আপনাকে দেখা যাবে অন্য 5টা মাল থেকে তার প্রফিটটা করে নিল। এটা যার যার নিজের সেলস স্ট্র্যাটেজি বলতে পারেন। তো সে কারণের জন্য বেশি বার্গেনিংয়ে হোলসেলে গিয়ে না করাই ভালো। কেউ কেউ করেন, এবার সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এবং নর্মালি কী হয়, আমিও তো দোকানদারি করি, দোকানে বসছি বা বিক্রি করছি, এমনিতে নর্মালি আমি তো ফিক্সড প্রাইসই রাখি। আর সবাই জানেন যে আমি দাম, আমার যেটা হয়, দাম কমলে কমে, বাড়লে বাড়ে। তো কি বহু ক্ষেত্রে দেখেছি যে একটা 10 টাকার জিনিসকে 30 টাকাও বলতে হয়, কারণ সে দোকান, মানে যে কাস্টমার আসে তার অভ্যাসই এমন, সে ওই 1/3 দাম বলে বসে থাকবে। মানে 30 টাকা বললে সে 10 টাকাই বলবে, আলটিমেট সেই দামেই আমাকে বিক্রিটা করতে হবে। তো সেই জন্য যারা বিক্রি করেন তারাও বহু ক্ষেত্রে ইচ্ছা করেই কাস্টমার বুঝে দাম বলেন। অনেকেই ভাবেন যে বোধহয় আমি খুব সস্তায় পেয়ে গেলাম, অনেক দাম বলেছিল। সেই ধর্মতলায় আগে যেভাবে হতো, এখন তো তুলনামূলক ওরা ফিক্সডে বিক্রি করে। তো সেই জায়গাটা বোধহয় এখন অনেকটা চেঞ্জ হয়েছে। যাই হোক, গল্পটা মনে পড়লো আর বিষয়টা হঠাৎ মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।